জীবনের প্রতিটা মুহূর্তকে আল্লাহর কাজে ব্যয় করতে চাই। সবাই দোয়া করবে আল্লাহ যাতে কবুল করে নেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমাদের জন্য আজ নিয়ে আসলাম বোয়াল মাছ রেসিপি। আমি সহজভাবে বোয়াল মাছ রান্না করি কিভাবে এই রিক্সি বোয়াল মাছ ভেজে নেই, সেটা তোমাদের জন্য নিয়ে আসলাম। তোমরা খুব সহজেই বোয়াল মাছ ভেজে নিতে পারবে। যারা বোয়াল মাছ ভাজাকে ভীষণ ভয় পাও, তারাও আমার মতো এভাবে ভেজে নিতে পারবে। কোনো ভয় নেই আপুরা, আমার নতুন আপুরা, তোমরা একটু সতর্ক হয়ে ভাজবে। আমি যেভাবে বলে দিব, যেভাবে দেখিয়ে দিব, ঠিক এইভাবে ভেজে নিবে। বোয়াল মাছ কিন্তু ভাজা করে ভুনা করলে ভীষণ মজাদার একটি রেসিপি হয়ে যায়। ঠিক আছে, দেখতে থাকো। আমি বোয়াল মাছের জন্য কি কি তৈরি করে নিয়েছি, আমার এখানে স্পাইসি কি কি লাগবে, সব কিছু আমি একসঙ্গে নিয়েছি। আর আমার নতুন আপুরা, যা যা লাগবে রান্না করতে সব কিছু একসঙ্গে গুছিয়ে নিবে আমার মতো করে। ঠিক আছে, এই যে দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমে কিন্তু মাছ ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে ধার ছোবা আছে না, যেটাকে দিয়ে আমরা থালা বাটি মাজি, ওইটা আমার মাছ পরিষ্কার করার জন্য ভিন্ন একটা আছে, সেটা দিয়ে ডলে নিয়েছি। বোয়াল মাছটার উপরে হলুদ কি আবরণ ছিল, পিছলে ধরনের, সেটাকে সুন্দরভাবে তুলে নিয়েছি। তোমরাও এটা করবে। এদিকে টমেটো কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর দেখেছো, হলুদ মরিচ কিন্তু সমান সমান করে নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ করে হলুদও নিয়েছি, 1.5 টেবিল চামচ, আর মরিচও। আর এই যে আদা রসুন পেস্ট নিয়েছি, আমি আজ পাটায় বেটে নিয়েছি। আর জিরাটাকেও, কাঁচা জিরাও আমি পাটায় বেটে নিয়েছি। আর ওই যে দেখছো 1 টেবিল চামচ রেখেছি ভাজা জিরার গুঁড়ো। ওটা তরকারি যখন হয়ে যাবে তখন দিয়ে নামিয়ে নিব। ঠিক আছে, তোমরা কিন্তু এখানে ধনিয়া গুঁড়াটা দিতে পারো, আমি দেইনি। কারণ এখানে তো ধনিয়া পাতা যাবে, টমেটো যাবে, অত স্পাইসির দরকার নেই, তাই ওটাকে আমি স্কিপ করেছি। তোমরাও করতে পারো। আর এদিকে মাছ কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিবে। বোয়াল মাছে খুব পিছলে একটা থাকে, সেটাকে তোমরা সুন্দরভাবে ধার ছোবা দিয়ে ঘষে মাছ পরিষ্কার করে নিবে। মাছ কিন্তু ধোয়ায় স্বাদ হয়, বুঝতে পেরেছ? আমার মা সবসময় বলেছে মাংস একটু কম ধুইবে আর মাছ ধুইবে অনেক। এতে মাছ রান্না করলে খুব ভালো লাগবে আর খেতে ইচ্ছে করবে যে এটা তো দারুণ হয়েছে, ক্লিন। তোমরাও এটা করবে। দেখতে পেয়েছো, আমি এখন মাছে কিন্তু হলুদ মরিচ মাখিয়ে অনেকক্ষণ রেখে দিব। প্রায় এখানে লবণ আর হলুদ সমান সমানই নিয়েছি। লবণ তো পরিমাণ মতো, আমি কিন্তু কোনো রেসিপির মধ্যেই লবণের পরিমাণ বলতে পারি না, বলি না। এটা যার যার উপকরণের উপরে ভিত্তি করে তোমরা নিবে। ঠিক আছে, দেখো আমি লবণ আর হলুদ মরিচ মাখিয়ে নিব। এটা মাখানোর পরে আমি প্রায় 15 মিনিট রেস্টে রেখে দিব। কারণ মাছে কিন্তু লবণ চায়, কারণ মাছের ভিতরে যদি লবণ না ঢোকে তাহলে কিন্তু ওই মাছ রান্না করলে ভালো লাগে না। বুঝছো, আমাদের ঘরে যদি মুরব্বি থাকে তারা কিন্তু ধরে ফেলতে পারবে তুমি মাছে আগে লবণ দেওনি। তাই এদিকে অনেক খেয়াল রাখবে, তুমি লবণ মাখিয়ে রেখে দিবে আগে থেকে। 10-15 মিনিট আগে লবণ মাখিয়ে, মাছ ধোয়া হলেই তুমি লবণ মাখিয়ে নিবে। কেমন আমার নতুন আপুরা? দেখো আমার কথাগুলি তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওইভাবে রান্না করার চেষ্টা করো। তোমাদের রান্না ভীষণ মজাদার হবে, তোমরা হয়ে যাবে পাকা রাঁধুনি। আমি কিন্তু রান্নাঘরে যখন আসি ভীষণ মনোযোগ দেই, রান্না যেমন ক্লিন করি আর তেমনি খেতে যাতে ভালো হয় সেদিকে অনেক মনোযোগী হয়ে যাই। আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন চলে আসলাম 15 মিনিট পরে। তেল দিয়ে দিচ্ছি। আমার এই ফ্রাই প্যানটাকে আমি ভীষণ কড়া আঁচ দিয়ে গরম করে নিব তেলটাকে। কেননা মাছ ভাজার সময় অনেক গরম করতে হয় তেলটা, যখন তাপ উপর দিকে আসবে, এই যে দেখতে পাচ্ছ তাপ আসছে,
এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, যাদের কাছে এমন স্ট্রেনার আছে তেল ছাঁকিয়ে দিয়ে ওঠাও, এটা দিয়ে তোমরা মাছগুলি একসঙ্গে সবগুলি দিয়ে এরপরে হালকাভাবে এদিক ওদিক করে ঢেকে দিবে। সঙ্গে সঙ্গে ঢেকে ফেলবে। কেননা এই মাছ ফোটা শুরু করে দেয়। দেখতেই পাচ্ছ এই যে আমি কিভাবে ইয়া দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখলাম। এতে করে আমার গায়ে এক ছিটাও আসবে না, আমার চুলাও নষ্ট হবে না। ঠিক আছে? তোমরাও এটা করবে। এখন ঢেকে রাখবো, একবার শুধু উল্টাবো। এরপরে আর আমি উল্টাবো না। খেয়াল রাখবো আমার মাছ একটু কড়া ভাজা হোক, কারণ আমি এটাকে বারবার উল্টাতে যাব না। কারণ বোয়াল মাছ কিন্তু ফোটে। তুমি তোমার পাশে যদি কোনো মুরব্বি থাকে তাদেরকে জিজ্ঞেস করে নিও, এই মাছটা কি ফোটে? আমি বলেছি সেটা বলো, অনেক ফোটে। এটা একটা রিক্সি মাছ, ভাজার সময় যা খুবই ফোটে। তুমি এটা অনেক লক্ষ্য করে, খেয়াল করে আমার কথাগুলো খেয়াল করে করবে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। কেন জানো? আবার যদি আমার গায়ে ছিটা আসে তাই। তুমি বন্ধ করে নিবে। এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। আমি একদম চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন আর ফোটার কোনো ভয় নেই। আর বোয়াল মাছ অনেকে অনেকভাবে রান্না করে, কষিয়ে রান্না করে, ওটাও কিন্তু ভীষণ মজাদার হয়। আমি যে উস্তা দিয়ে কষিয়ে রান্না করেছি এই বোয়াল মাছ, ওটা একটু ছোট ছিল, ওটাকে আমি বোয়াল পাবদা বলি। তোমরা ওই রেসিপি দেখে আমার মতো করে রান্না করে নিও। আর এটা একটু বড় বোয়াল মাছ, এটা মনে হয় 1 কেজির উপরে ছিল, প্রায় 1.5 কেজির মতো ছিল। আমি জানি না স্ক্রিনে তোমরা কেমন দেখতে পাচ্ছ। তাই এটাকে আমি ভেজে দো পেঁয়াজু করে নিলাম। আমার নতুন ভিউয়ার্স আপু যারা আছো, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছো, আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, তোমরা আমাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। যদি নতুন হয়ে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও প্লিজ। এতে করে আমি যখন নোটিফিকেশন দিব সাথে সাথে তোমার কাছে চলে যাবে, সবার আগে তুমি আমার ভিডিও দেখে নিতে পারবে। আমি যতটা ভিডিও দিয়ে থাকি খুবই মজাদার আর সহজ পদ্ধতি করার চেষ্টা করি। তোমরা দেখে নিও। আর আমার পুরো ভিডিওটা দেখবে কেমন? টেনে টেনে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আর যে আপুরা ভুলে যাও লাইক দিতে, তারা প্লিজ একটি লাইক করে দাও, এক্ষুনি দিয়ে দাও, ভুলে যাবে না। লাইক না দিয়ে চলে যাও। অনেক আপুরা আছো, আমি ভিডিওর পরে আবার কিন্তু দেখি কারা কারা কমেন্ট করেছো। আমি কমেন্টের উত্তরও দিয়ে থাকি। তোমরা আপুরা আমার কমেন্টের উত্তর দিতে দেরি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। ঠিক আছে, দেখতে থাকো। এদিকে কিন্তু আমার পেঁয়াজটা একটু কালার হয়েছে, কারণ এই পেঁয়াজটার কালার হলে বেরেস্তার ঘেরান আসবে। এদিকে আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়েছি, জিরার পেস্ট দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। একটু আগে পানি দিব, কেন? ও যে ছিটা আসছে ছোট ছোট গুঁড়ি গুঁড়ি, তাই একটু পানি দিয়ে আমি ঝাল ওগুলো দিয়ে দিব, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম। তোমরা দেখো, চুলার আঁচ কমিয়ে নিবে, তাহলে তোমার কিচেনও নষ্ট হবে না, তোমার ডাবল ডাবল কাজও করতে হবে না। কিচেন নষ্ট হলে কিন্তু অনেক বড় একটা কাজ বেড়ে যায়। তাই সেদিকেও আমাকে খেয়াল করতে হবে। আমি রান্না করলেই হবে না, ক্লিনও থাকতে হবে। এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু জাল কমিয়ে দিয়েছি। এখন এখন অনেকক্ষণ ঢেকে রাখবো। যখন শেষ পর্যায়ে হয়ে আসবে আমার মশলাটা কষানো, আমি তখন ঢাকনা তুলে মাছ দিয়ে দিব। দেখতে থাকো তোমরা। এই যে আমি দেখতে পাচ্ছি আমার মশলাটা কেমন ভাবে কষানো হচ্ছে, দেখা যাচ্ছে তেল উঠে গিয়েছে। যারা দেশ গ্রামে মাটির চুলায় রান্না করো, তাদের রান্না কিন্তু খুবই ইয়াম্মি হয়। এটা আমার জানা আছে, আমি মাটির চুলাতে রান্না করেছি। আমি ভীষণ মজা করে খেতে পারতাম সেই মাটির চুলার রান্না। ভীষণ মজাদার। যারা খাও তোমরা, তোমরা তো জানো। এই যে দেখতে পাচ্ছ আমার মশলাটা দারুণভাবে কষানো হয়ে গিয়েছে। আমি সব সময় রান্নার আ কেমন স্বাদ হয়েছে সেটাকে তুলনা করি মসলা কষানোর উপরে। এটা তোমরাও খেয়াল করবে মসলাটা তোমার কেমন ভাবে কষানো হয়েছে, তলানি থেকে যাতে না লেগে যায় সেদিকেও লক্ষ্য রাখবে। আর আমি তরকারি কিন্তু অনেক নাড়াচাড়া করি না।
মিনিট ধরে ধরে নাড়াচাড়া করি, বুঝছো? তোমরাও এটা করবে। অনেক নাড়াচাড়া করলে নরম তরকারি হলে, মাছ হলে ভেঙে যায়, সেটাকে খেয়াল করতে হবে যাতে না ভাঙে। এই যে দেখতেই পাচ্ছ আমার মাছগুলোকে কিন্তু আমি সব একসঙ্গে ভেজে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। এখন আমি এখানে নাড়াচাড়া করে উপর থেকে টমেটো সাজিয়ে দিব। দেখো, আমি এখানে অনেক ঝোল ব্যবহার করব না, কেন মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মাছটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ভিতরে থেকে যাতে কাঁচা ছিল না সেদিকে খেয়াল করে ভেজেছি। দেখেছো? এই যে কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তেল উঠে এসেছে। আর বোয়াল মাছ বলে কথা, একটু তেল বেশি লাগে, তোমরা এটাও দিয়ে দিবে। তেল কম দিলে মাছটা খেতে তত একটা ভালো লাগে না। এই যে উপর থেকে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আমার টমেটো একদম গলে যাবে না, দেখতে খুব সফট হবে। দেখো, আমি এটাকে সাজিয়ে দিয়ে উপর থেকে একটু পানি দিয়ে দিব। আমি এখানে একটা টমেটো নিয়েছি, একটু টমেটোটা বড় ছিল, এটা দেশীয় টমেটো, টক। ঠিক আছে, দেখো তোমরা, এই যে ঝোল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণ খুব কম দিয়েছি, 2 কাপ পরিমাণ দিয়েছি, চায়ের কাপের 2 কাপ পরিমাণ দিয়েছি। এখন ঝুলিয়ে দিব। আমার কাজ কি জানো? আমি ভাজা কাঠি দিয়ে কম লাড়ি আর ঝুলিয়ে দেই বেশি তরকারি। ঝুলিয়ে দিলে আমার আর মাছ ভাঙে না। তোমরা আমার নতুন আপু যারা আছো, ভাইয়া যারা আছো, প্রবাসী ভাইয়া যারা আছো, এভাবে একটু ঝুলিয়ে দিবে। এতে করে স্পাইসি মিক্স হয়ে যায়, খুবই দূরত্ব। দেখতেই পাচ্ছ আমার তরকারি কিন্তু বলক চলে এসেছে। আমি একটু দেরি করেই চলে আসলাম, এই যে ঢাকনা তোলার জন্য। আমি ওই যে বলেছি না, বেশি নাড়াচাড়া করব না, চটজলদি করে রান্না করে নিব। ঝুলিয়ে দিচ্ছি তরকারিটাকে। তোমরা সব সময় খেয়াল রাখবে তরকারি যাতে তলানিতে না লাগে, আর রান্না ছেড়ে দূরে কোথাও যাবে না। আমি এই কাঁচামরিচগুলোকে ভাগ করে দিয়েছি, একদম দুই করে নিই, কারণ ঝালটা ভিতরেই থাক। এটা দেখতেও ভালো লাগে, আর ফ্লেভার তো আছেই। আর ধনিয়া পাতাও কিন্তু একদম কুচি করে কেটে দেইনি, বড় বড় করে রেখেছি, 2 ভাগ করেছি। কেন জানো? দেখতে ভালো লাগে, আর আমার ধনিয়া পাতাটা খুব সুগন্ধি ছিল, খুব। হয়তোবা এটাকে দেশীয় বলা হয়, এমন সুগন্ধি ছিল আমার কাছে, তাই মনে হয়েছে যে আমি এটাকে আজ বড় বড় করে কেটে দিব। তোমরাও এটা করতে পারো বা কুচি করে দিয়ে দিতে পারো। দেখতেই পাচ্ছ আমার মাছ আমি এখন উল্টিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু একবারও আমি মাছ উল্টিয়ে দেইনি। এই যে এখন উল্টিয়ে দিলাম। জিরা ফাঁকি তো দিয়ে উল্টিয়ে না দিলে এপিট ওপিটে আর জিরা ফাঁকিটা যাবে না, তাই। এখানে এখন আমি ভাজা জিরার গুঁড়ো অ্যাড করেছি, তোমাদেরকে আগে বলে দিয়েছি। কাঁচা জিরা তো গিয়েছেই, আর ভাজা জিরা একটু তাই কম দিয়েছি। তোমরা কি আপুরা লাইক করেছো? ভাইয়ারা লাইক করেছো? লাইক করে দাও। খেয়াল করে দেখো তো ভুলে গেছো কিনা, লাইক দিয়ে দাও। আমার ভিডিওর একটা অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। আমার ছোট চ্যানেলটাকে সামনের দিকে যাওয়ার জন্য সহযোগিতা করবে। আমার প্রাণের বোনেরা, আমার প্রাণের ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ প্লিজ অনুরোধ করছি, আমাকে বন্ধু ভেবে নিও, ঠিক আছে আমার আপু ভাইয়ারা? আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি। এখন ওর নিচ থেকে হালকাভাবে বুদবুদ উঠবে, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে। কেমন হয়েছে তোমাদের কাছে আমার রান্নাটা? আমাকে আজই কমেন্টে জানাবে, ঠিক আছে? যে আপুরা ভাইয়ারা চুপটি করে চলে যাও দেখে আমার ভিডিও, কমেন্ট করো না, আমি অনেক কষ্ট পাই। কে কে দেখেছো সবাই আমার ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর একটি করে কমেন্ট দিয়ে যেও, ঠিক আছে? এই যে আমি এখন সার্ভিং ডিশে বেড়ে নিব আমার তরকারিটাকে। দেখো, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমাকে জানাবে, আমার ভুল ত্রুটি তোমরা আমাকে ধরিয়ে দিবে, এতে করে আমি সমাধানে চলে যাব, ঠিক আছে আপুরা? দেখো আমি এখন এখানে এলোমেলো করেই সার্ভিং ডিশে নিয়ে নিব,
কারণ পুরোটা তরকারি আমি এখানে সার্ভিং ডিশে দিয়ে ডাইনিংয়ে নিয়ে যাব। আর রোজা কিন্তু চলে আসছে। সবাই সবার জন্য দোয়া করবা। সবাই যাতে আমরা রোজাগুলো ঠিকঠাক মতো করে নিতে পারি। আল্লাহ যাতে নেক হায়াত দান করেন। এইজন্য সবাই সবার জন্য দোয়া করবা। প্লিজ। আমি এখনই তরকারিটাকে সম্পূর্ণ বেড়ে নিব। ঠিক আছে? আমার লক্ষ্মী আপুরা, তোমরা আমার ভিডিও দেখেছো, দেখো লাইক দিয়েছো কিনা। আর একটি কমেন্ট করে যাও। এতে করে আমার অনেক ভালো হয়, আমার চ্যানেলের জন্য খুবই ভালো হয়। ঠিক আছে? তোমরা লাইক দিতে ভুলো না। লাইক দিয়ে যাও। যারা লাইক না দিয়ে চলে যাও, আমার কাছে ভীষণ খারাপ লাগে। আজ এখানেই বিদায় নিব। সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো। ঠিক আছে? আল্লাহ হাফেজ।